আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহ, হযরত শাইখ মুহাম্মদ আলী হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহ হুজুরের একটা চমৎকার ঘটনা রিপু সম্পর্কে আলোচনা করব, যেটা প্রতিটা মানুষের নরনারী সকলের জানা দরকার। মুসলমান নরনারী এমনকি সমস্ত মানুষের জানা দরকার। রিপু ইবলিশের কাজ করে, রিপু ইবলিশের কাজ করে, অতএব তার থেকে সদা সর্বদা সতর্ক থাকা দরকার। ইবলিশ থেকেই নফসের উৎপত্তি, ইবলিশ থেকেই নফসের উৎপত্তি। তাই দুইয়ের সম্পর্ক অবিচ্ছেদ্য। প্রসঙ্গক্রমে একটি ঘটনা উল্লেখ করা হয়। হজরত আদম আলাইসাল্লাম ও হজরত হাওয়া আলাইসাল্লাম আল্লাহর মার্জনা পাওয়ার পর যখন পুনরায় একসঙ্গে বসবাস শুরু করেন, তখন হজরত আদম আলাইসাল্লাম এর অনুপস্থিতিতে ইবলিশ শয়তান হজরত হাওয়া আলাইসাল্লাম এর কাছে হাজির হয়ে বলল, আমার পুত্র খান্নাসকে কিছুক্ষণের জন্য আপনার কাছে রেখে গেলাম, পরে এসে তাকে নিয়ে যাব। হজরত আদম আলাইসাল্লাম ফিরে এসে ইবলিশ তনয়কে দেখতে পেলেন আর রাগে ক্ষিপ্ত হয়ে তাকে টুকরো টুকরো করে কেটে গাছের ডালে ঝুলিয়ে দিলেন। আর হজরত হাওয়া আলাইসাল্লাম হাওয়ার ওপরেও তিনি অসন্তুষ্ট হলেন। ইবলিশ পুত্রকে কেন তিনি জায়গা দিলেন? তার শত্রুতার কথা তিনি কি ভুলে গেছেন? ইত্যাদি। কি একটা কাজে তিনি আবার বাইরে গেলেন, আর ইবলিশ সেই ফাঁকে আবার এসে হজরত হাওয়া আলাইসাল্লামকে খান্নাসের কথা জিজ্ঞেস করল। হজরত হাওয়া আলাইসাল্লাম সব কথা খুলে বললেন। তাতে ইবলিশ চটল বটে, কিন্তু সেটা বুঝতে না দিয়ে খান্নাস বলে ডাক দিল। আর ডাক দেওয়া মাত্র তার খণ্ডিত দেহাংশ জোড়া লেগে আস্ত জ্যান্ত খান্নাসের অবয়ব দাঁড়িয়ে গেল। আর ইবলিশ আবারও হজরত হাওয়ার ইচ্ছার বিরুদ্ধে খান্নাসকে সেখানে রেখে চলে গেল। একটু পরে হজরত আদম আলাইসাল্লাম ফিরলেন, আবারও সেই একই ঘটনা। এবার খান্নাসকে হত্যা করে পুড়িয়ে ছাই করে ফেললেন। সেই ছায়ের অর্ধেক উড়িয়ে দিলেন আকাশে, বাকি অর্ধেক মিশিয়ে দিলেন সমুদ্রের পানিতে। আবার তিনি বাইরে গেলেন, আবার ইবলিশের প্রবেশ ঘটল। খান্নাসের পরিণতি দেখে এবারও সে ঘাবড়ে গেল না, তার নাম ধরে ডাক দিল, আর আকাশে ও সমুদ্রের নিক্ষিপ্ত ছাই একত্রিত হয়ে জীবন্ত খান্নাসের অবয়ব ধারণ করল। আর এবারও হজরত হাওয়ার অনুমতি ছাড়াই খান্নাসকে, হাওয়া আলাইসাল্লামের অনুমতি ছাড়াই খান্নাসকে সেখানে রেখে সে চলে গেল। পরবর্তীতে খান্নাসের পরিণতি হলো এই যে তাকে এবার টুকরো টুকরো করে কেটে রান্না করা হলো। আর হজরত আদম আলাইসাল্লাম ও হজরত হাওয়া আলাইসাল্লাম দুজনে তা খেলেন। ইবলিশ এ কথা জানতে পেরে খুব খুশি, কেননা সে এটাই চেয়েছিল। কেননা তার সৃষ্টির উপাদান বংশানুক্রমে মানুষের বুকে বেঁচে রইল, অর্থাৎ প্রতিটি মানব সন্তানই ইবলিশের পথে
প্ররোচিত হবার প্রেরণা ভেতর থেকেই লাভ করবে। তাতে ইবলিসের পরিশ্রম বেশ কমে যায়। এ প্রসঙ্গে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সেই খান্নাস যে কুমন্ত্রণা দেয় মানুষের হৃদয়ে। যাই হোক, এই ঘটনাটা খুব চমৎকার ঘটনা। এটা আপনাদের সকলের সবসময়তে খেয়াল রাখা দরকার, যেন না ভুলে যান। মাঝে মাঝে এটা শুনবেন, ইনশাআল্লাহ খেয়ালে এসে যাবে। তাহলে আমরা আল্লাহর সঠিক পথে চলতে পারবো। যাই হোক, এখানে আজকে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আর এই ভিডিওটা আপনারা সকলকে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করুন। আল্লাহর ওদের নতুন নতুন ঘটনা ইনশাআল্লাহ প্রতিদিন আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।